কল্পনা করুন, একটা গ্রামে মোবাইল আছে, কিন্তু নেটওয়ার্ক নেই। সিম আছে, ফোন আছে, মানুষও আছে, কিন্তু কেউ কাউকে ফোন করতে পারে না। এটা কোনো গল্প না, এটা বাংলাদেশের বাস্তবতা। স্বাগতম আপনাকে। আপনি দেখছেন চাহায়া মিস্টারি। এখানে আমরা তুলে ধরি বাস্তব, রহস্যে ঘেরা, বিস্ময়কর সব ঘটনা, যেগুলো শুনলে মনে হয় গল্প, কিন্তু সবই সত্যি। আজকের পর্বে চলুন ঘুরে আসি বাংলাদেশের সেই অদ্ভুত গ্রামে, যেখানে মোবাইল আছে কিন্তু নেটওয়ার্ক নেই। আপনার হাতে এখন মোবাইল আছে, তাই তো আপনি ইউটিউবে আছেন, ভিডিও দেখছেন, আর ইন্টারনেট চলছে চমৎকার। কিন্তু কল্পনা করুন, এমন এক জায়গা যেখানে মানুষের হাতে স্মার্টফোন আছে, তবে সেখানে নেই কোনো নেটওয়ার্ক, নেই কল করা, মেসেজ পাঠানো কিংবা ইন্টারনেট। এটা কি কোনো কল্পকাহিনী? না, এটা বাস্তব। এই রহস্যময় স্থানটি রয়েছে বাংলাদেশের মধ্যে। চলুন আজ আমরা ঘুরে আসি সেই অদ্ভুত গ্রামের গল্পে। বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত একটি গ্রাম, নাম রহিমপুর। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই গ্রামটিতে সবকিছুই আছে, কাঁচা রাস্তা, স্কুল, বাজার, এমনকি মোবাইল ফোনও প্রায় সবার হাতে। কিন্তু সমস্যা একটাই, মোবাইল নেটওয়ার্ক এখানে কাজ করে না। কোনো সিম কোম্পানিরই সিগন্যাল এখানে ঠিকমতো পৌঁছায় না। গ্রামের মানুষ বহু বছর ধরেই এই সমস্যার মধ্যে দিন কাটাচ্ছে। প্রশ্ন জাগে, কেন এমন হচ্ছে? অনেক টেলিকম কোম্পানি চেষ্টা করেছে এখানে টাওয়ার বসাতে, কিন্তু বারবার কোনো না কোনো সমস্যা হয়েছে। স্থানীয়দের মতে এখানে নাকি ভূগর্ভস্থ কিছু ধাতব উপাদান বা চৌম্বক শক্তি আছে, যা মোবাইল সিগন্যালকে বাধাগ্রস্ত করে। আবার কেউ বলে এই এলাকাটি কোনো পুরনো সামরিক রেডিও ট্রান্সমিশন জোন ছিল, যেটা এখনো সক্রিয়। যদিও এগুলো যাচাই করা কঠিন, তবে বাস্তব সত্য হচ্ছে সিগন্যাল আসে না। এই গ্রামে এখনো চিঠি ও মুখে মুখে খবর দেওয়ার পদ্ধতি চালু আছে। তরুণরা মোবাইল ফোন দিয়ে শুধু ছবি তোলে বা গান শোনে, কিন্তু ফোন করা বা মেসেজ দেওয়া যায় না। বাইরের কারোর সঙ্গে যোগাযোগ করতে হলে তাদের প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূরের একটি উঁচু জায়গায় যেতে হয়। সেখানে গিয়ে সিগন্যাল ধরা পড়ে। অনেকে আবার বাড়ির ছাদে উঠে মোবাইল ধরলে সামান্য সিগন্যাল পান, তাও খুব দুর্বল। সরকার ও কিছু টেলিকম কোম্পানি এই এলাকায় নেটওয়ার্ক চালু করার উদ্যোগ নিয়েছে, তবে এখনো স্থায়ী কোনো সমাধান আসেনি। স্থানীয় তরুণরা সোশ্যাল মিডিয়ায় এই সমস্যার ভিডিও ও তথ্য তুলে ধরছে, যাতে দ্রুত সমাধান হয়। এই গ্রামের মানুষ আধুনিকতার ছোঁয়া পেতে চায়, কিন্তু নেটওয়ার্ক না থাকায় তারা যেন এক বিচ্ছিন্ন জগতে বাস করছে। এটা শুধু যোগাযোগের সমস্যা নয়, শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তা ক্ষেত্রেও বড় বাধা। এই গল্পটা শুধু একটি গ্রামের নয়, বরং বাংলাদেশের ডিজিটাল অগ্রগতির চ্যালেঞ্জের প্রতিচ্ছবি। আমরা যখন শহরে বসে 5Gর স্বপ্ন দেখি, তখনও দেশের কোনো প্রান্তে কেউ হয়তো একটিমাত্র মেসেজ পাঠানোর জন্য পাহাড়ে উঠছে। এই ভিডিও যদি আপনার মনে ছুঁয়ে যায়, তাহলে লাইক দিন, কমেন্টে লিখুন আপনি থাকলে এই সমস্যার সমাধানে কী করতেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইবও করতে ভুলবেন না চয় মিস্টারি চ্যানেলটিকে, কারণ সামনে আসছে আরও এমন সব গল্প, যা বাস্তব কিন্তু মনে হবে যেন সিনেমা। ধন্যবাদ সবাইকে।